প্রথম শ্রেণীর ভৌতবিজ্ঞানের চলতরিত অধ্যায়ে রায়োমার্টিন কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা পেজ সলভ করতে গিয়ে তোমরা হয়তো এই কোশ্চেনের সম্মুখীন হবে। তো দেখো এক্ষেত্রে আমরা কীভাবে তুল্য রোধ নির্ণয় করবো না, দেখতে পাচ্ছ এখানে তিনটে রোধ আর টু আর 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 তিনটে কোন সময় যুক্ত আছে? সমান্তরাল সময়। কী করে বুঝলাম? আমরা জানি সমান্তরাল সময়ের ক্ষেত্রে কী হয় না, সবগুলা রোধের যে বিভব প্রভেদের মানটা কী হয়? সমান হয়। তো দেখো এখানে দেখো এ বিন্দু থেকে বি বিন্দুতে গেছে। তাহলে আমরা যদি ভালো করে এখানে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি না তিনটা রোধ সমান্তরাল সময় যুক্ত আছে। তো সেক্ষেত্রে আমরা জানি সমান্তরাল সময়ের ক্ষেত্রে তুল্য রোধ সমান কত হয় না, 1/r ড্যাশ সমান কত? 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/কত? r3। তো দেখো প্রত্যেকটা যদি আমরা রোধের মান বসাই তাহলে দেখতে পাবো কত? r1 এর মান কত? r প্লাস 1/r2 এর মান কত? 2r প্লাস r3 এর মান কত? r r 2r আর r তিনটা যদি আমরা লসাগু করি তাহলে কত হয়? 2r কত? 2r। তাহলে সেক্ষেত্রে r কেটে গেল তাহলে কত? 2 2 কে 2। পরেরটা দেখো 2r তাহলে 1 1 একে 1। নেক্সট r কেটে গেল তাহলে 2 2 একে 2। তাহলে আমরা এটা যদি যোগ করি কত হবে? 2 2 4 একে 5 5 বাই কত? 2r। তাহলে অতএব 1/r ড্যাশ ইকুয়াল টু কত? 5/2r। অর r ড্যাশ সমান কত হবে? তাহলে 2r/5। আমরা এরকম লিখতে পারি 2/5r। দেখো 2 কে 5 দিয়ে ভাগ করলে কত? 0.4r। বুঝলে? তাহলে আমরা এখান থেকে পেলাম তাহলে এর তুল্য রোধটা কত হলো? 0.4r।